সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের কৃষিচিত্র 24-এর ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই মুহূর্তে আমরা যে জায়গায় অবস্থান করছি, জায়গাটা হচ্ছে পাবনা জেলার ভাঙড়া উপজেলার চরভাঙড়া খাপাড়ার একটা গ্রামে। তো আজকে আমরা এসেছি আতিক ডেইরি ফার্মে। তো আতিক ডেইরি ফার্ম হচ্ছে দীর্ঘকাল যাবত এইখানে মহিষ বিক্রি কিনি হয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে এইখানে মহিষ কিনতে আসে। তো এইখানে একমাত্র সহজ মূল্যে অর্থাৎ সহজ লাভে এইখানে মহিষ বিক্রি করা হয়। তো আজকে আমরা সরাসরি সেই আতিক ডেইরি ফার্মের প্রোপাইটর হচ্ছে মোর্শেদ, তো ওনার সঙ্গে কথা বলবো। তো উনি আপনাদেরকে এই মহিষের জাত সম্পর্কে, মহিষ কী পরিমাণ দুধ দেয়, তারপরে মনে করেন মহিষটা কোন জাতের এবং কোনটা কয়টা বাচ্চা এবং কী পরিমাণ হয় সে বিষয়ে আজকে ওনার মুখ থেকে আমরা শুনবো। তো দেখা যাক। আসসালামু আলাইকুম মোর্শেদ কাকা, ভালো আছেন? ভালো আছি। তো এটাই আপনার খামার না? এটাই আমার খামার। এখন বর্তমান কয়টা মহিষ আছে আপনার খামারে? চারটে আছে। চারটা মহিষ আছে। তো এর আগে তো শুনছিলাম অনেকগুলো মহিষ ছিল, ওগুলো কি করছে? লাস্ট কতদিন আগে মহিষ বিক্রি করছেন? তাও এক বছর হবে। কতগুলো? এক বছর আগে না? কোন পার্টি আসছিল আপনার মহিষ নিতে? ঢাকা থেকে, বরিশাল থেকে ইনামুল নাম সেই পার্টি আসছিল না? তো আপনি তো মানে অল্প মূল্যে মহিষ বিক্রি করে দেন না? অল্প মূল্য বিক্রি করি, মহিষ বুঝে দাম। আচ্ছা আচ্ছা। তো আপনার খামারে যে এখন বর্তমান দুইটা বড় মহিষ আছে এবং দুইটা ছানা মহিষ আছে, তা না? তো এইটা কোন জাতের যদি আমাদের দর্শকদের একটু বলতেন তাহলে ওনারা মহিষ সম্পর্কে একটু জ্ঞান লাভ করতো। তো এবং দাম সম্পর্কে তো আসেন, মহিষটা আমরা পরপর একটু দেখাই। তো একটু আপনি আসেন। লালন পালন করে এই পালিছি। এই ভরা মরা এখন বর্তমান 20 লিটার করে দুধ হয় দুটা মহিষ। একটা 11 লিটার, একটা 9 লিটার। আসেন, মহিষ সম্পর্কে হাতের মহিষটা একটু দুষ্ট কোয়ালিটির নাকি? না না, কিরকম ঢুক দিতে আসে? ঢুক দিতে আসে না, প্যান্ট পরে লইছেন এই জন্য একটু ভয় পাচ্ছে। ও আচ্ছা। তো আমরা মহিষগুলোর সঙ্গে একটু পরিচিত হই, আসেন একটু পরিচয় করা দেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইটা হচ্ছে আমাদের মোর্শেদ কাকার নাম্বার 1 মহিষ, অর্থাৎ 1 নম্বর মহিষ সিরিয়ালে আছে। তো মহিষটা সম্পর্কে উনি কিছু বলবে। তো এটা ছিল কয়টা বাচ্চা দিছে যাবত? এই যাবত 3টে বাচ্চা দিছে। 3টা বাচ্চা দিছে না? এটা কি এখন প্রেগনেন্ট? না, 3 মাস প্রেগনেন্ট। ও, দুধ কি পরিমাণ হচ্ছে মানে প্রতিদিন? 11 হচ্ছে। 11 লিটার মানে সকাল বিকাল দিয়ে? সকাল বিকাল দিয়ে 11 লিটার। ও, এটা কি জাতের মহিষ? এটা সিন্ধি জাতের মহিষ। তো আমাদের দর্শকবিন্দু যদি কেউ কেনার ইচ্ছা পোষণ করে তো আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবে? অবশ্যই পারবে। যদি কাইন্ডলি একটু দামটা বলতেন তাহলে একটু ভালো হতো। 3.5 লাখ, এর মধ্যে একটু কম বেশি আছে। দরদামের সুযোগ আছে তো না? আছে। মানে অনেকে আছে ভাওতাবাজি করে, অনেকেই করে, এত কোনো না না? বেশি খামারে পালি 2-4 বেশি। এটার ছানা কোনটা? এটার ছানা কোনটা? এটা কি এরে বাছুর নাকি? এটা বকন বাছুর, মেয়ে বাছুর। বকন বাছুর না? আচ্ছা, এটা কি বাচ্চা সহ 3.5 লাখ নাকি? না, বাচ্চা সহ 3.5 লাখ। বাচ্চা সহ 3.5 লাখ। আর দুধ হবে কয়টা বললেন? দুধ 11টা। ও মাশাআল্লাহ, অনেক ভালো। তো আমরা পরবর্তী মহিষটা আপনাদের দেখাবো দর্শকবিন্দু, তো সাথেই থাকুন। তো এটা কোন জাতের মহিষ? এটা সিন্ধি জাতের, একই মহিষ। এটাও সিন্ধি জাতের মহিষ না? আচ্ছা, কুচকুচে কালো, মহিষটা অনেক বড়, বিগ সাইজ। তো মহিষের বাটগুলোও অনেক বড় বড়। তো এটার কত লিটার করে দুধ হয়? এটার হচ্ছে 9 লিটার দুধ। 9 লিটার দুধ সকাল বিকাল দিয়ে? সকাল বিকাল দিয়ে। অ্যাকচুয়ালি এখন মহিষকে খাওয়াচ্ছেন কি? যদি খাওয়াচ্ছি খোল, ভুসি, এইসব মানে ঘাস জাতীয় গুলো বলতেছে, আপনি খড় খাওয়াচ্ছেন না কাঁচা ঘাস? কাঁচা ঘাস খাওয়াচ্ছি। জামা ঘাস আমাদের এতে বলে নিকিয়ার ঘাস, খড় আমরা খ্যার বলি, সে খ্যার খাওয়াচ্ছি না। খ্যার খাওয়াই। আচ্ছা, খড় খাওয়াইলে কি পরিমাণ দুধ উৎপাদন হতে পারে? খড় খাওয়াইলে পারে আপনি 2-1 ঘাটে যাবে। 2-1 ঘাটে যাবে না? তো আচ্ছা, এই মহিষের দুধ আপনারা কোথায় দেন? কেউ ঘোষের কাছে দেয়, কেউ বা ম্যানেজারের কাছে দেয়, কেউ বা সরাসরি মিলকে দেয়। তো আপনি কোথায় দেন? মিলি দেয়, কেউ পানে দেয়, কেউ ঘোষে। আপনি কোথায় দেন? ডাইরেক্ট পানে দিচ্ছি। তো মহিষের লিটার প্রতি দুধ কি পরিমাণ দাম পান? লিটার প্রতি এখন বর্তমান 75 টাকা দিচ্ছি। 75 টাকা। এইটা কয় মাস প্রেগনেন্ট? এটাও 3 মাস প্রেগনেন্ট। 3 মাস। এটার দাঁত কয়টা উঠছে? মানে দাঁত 6টা করে। 6টা মানে উঠছে কয়টা? অনেকে বলে 6টা উঠছে না? কয়টা বাচ্চা দিছে এ যাবত? এটাও দিছে 2টি বাচ্চা, 3টের ভাগ করছে। 2টা বাচ্চা দিছে না? 3টের ভাগ সব করছে। ও, তো আমাদের দর্শকবৃন্দ যদি আপনার মোষটা দেখে পছন্দ করে এবং আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায়, আপনার নাম্বারটা তো আমরা স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই। তো অ্যাকচুয়ালি এই মহিষের মানে লিগ্যাল দামটা কি পরিমাণ? লিগ্যাল দাম 3.5 লাখ, এর মধ্যে সুযোগ আছে, সুবিধা আছে। এটার বাচ্চা কোনটা সেটা যদি একটু আমাদের। বাচ্চা এটা আসেন ইরে বাছুর। তো দর্শকবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা ইরে বাছুর, তবে গায়ের রংটা হচ্ছে একটু গোলাপি কালারের রং, বুঝছেন? তো একটু সাইজ সুইজ ভালো আছে। এটা এরে বাছুর না? এরে বাছুর, এরে বাছুর। তো যাই হোক, তো এই বাচ্চা সহ না? হ্যাঁ, বাচ্চা সহ।
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি তো সহজ লাভে আপনি অল্পতেই মোষ ছাড়া দেন, তাই না? তো অনেক সময় হয় কি যে দর্শকদের ভিডিওতে বিভিন্ন রকমভাবে অনুপ্রেরণা দিয়ে ওনারা পরে ধোকায় পড়ে যায়, বুঝছেন? তো আপনি যদি আপনার নাম্বারটা মুখে একটু বলতেন তাহলে হয়তো, আপনি মুখে বলতে পারবেন না, না? আচ্ছা, ওইটা আমরা এই স্ক্রিনে দিয়ে দেবো দর্শকবিন্দু। তাহলে তো দর্শকবিন্দু, আপনাদেরকে আমরা এই যে আতিক ডেইরি ফার্মের সমস্ত মহিষ দেখালাম। তো এনার মহিষের দাম এবং গুণমান সম্পর্কে তিনি বললেন। তো দর্শকবৃন্দ, আপনাদের যদি এই মহিষ চয়েস হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা ফলো করে ফোন করতে পারেন। তো দরদামের সুযোগ আছে, তো এসে ঠকবেন না। ইনি দীর্ঘকাল অনেক দিন যাবৎ এই মহিষের ব্যবসা করে আসছেন এনার দাদার আমল থেকে। তো যাই হোক, বর্তমানে মহিষ অল্প কিছু আছে, তবে উনি এক বছর আগে অনেকগুলো মহিষ বিক্রি করে বাড়িঘরের কাজ করছেন, বুঝেছেন? তো দর্শকবৃন্দ, এরকম বিভিন্ন উদ্যোক্তা, বিভিন্ন সফল খামারিদের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় মনে করেন সাক্ষাৎকার নেই এবং তাদের মহিষ, গরু এবং অন্যান্য যে গবাদি পশু পাখি আছে সেগুলোর দাম সম্পর্কে আমরা জানি এবং আপনাদেরকে জানাই। তো আপনারা আসলে অনেক সময় দেখা যায় কি ইউটিউবে একটা ভিডিও দেখানো হচ্ছে, সেটার দাম একরকম, আবার দেখা যায় বাস্তব ক্ষেত্রে আসে অনেকেই সমস্যায় পড়ে। তো যাই হোক, এই সমস্যার পিছনে দায় আমাদের চ্যানেলটাকে করবেন না, বিভিন্নজন বিভিন্ন, এটা আপনার আলাপ আলোচনার মাধ্যমে আপনি করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গেই থাকুন। নতুন নতুন খামারিদের নতুন নতুন মহিষ গরুর বিষয় সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের কৃষিচিত্র 24-এ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর অশেষ রহমতে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে একসঙ্গে থাকবেন। স্বাগতম।